এক মুস্তাফিজ কাণ্ডেই কি ভারতের সব দম্ভ মাটিতে মিশে গেল? টি-20 বিশ্বকাপের আগে অনেকটা বেকায়দায় পড়ে গেল আয়োজক ভারত ও আইসিসি। বিপদটা কোথায় সেটাই আলোচনা করা যাক। হাইব্রিড মডেলের বিশ্বকাপে পাকিস্তানের জন্য আগে থেকেই বিকল্প ভেন্যু বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে চূড়ান্ত করে রেখেছিল আইসিসি। রাজনৈতিক বৈরিতায় সেটা এখন পুরনো খবর। তবে ভারতের হিন্দুত্ববাদের আন্দোলনে হুট করে মুস্তাফিজকে আইপিএল থেকে কোনো কারণ ছাড়া বাদ দেওয়ার নির্দেশ দিয়েই যেন টালমাটাল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। কোনো প্রকার ভবিষ্যৎ চিন্তা ছাড়াই মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার কারণটা অবশ্য ভারত জানিয়েছে নিরাপত্তা ইস্যু। যদি এক মুস্তাফিজের নিরাপত্তায় দিতে না পারে, তাহলে আগামী মাসে বিশ্বকাপে কিভাবে পুরো বাংলাদেশ দল, আম্পায়ার কিংবা সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে ভারত? প্রশ্নটা এখন সেখানেই। এখানেই শেষ নয়। ভারত ভেবেছিল বরাবরের মতোই বাংলাদেশ এবারও হয়তো চুপচাপ সবকিছু মেনে নিবে, কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করলে সেটার যে কড়া প্রতিবাদ বাংলাদেশও করতে পারে, সেটা তারা আজ করতে পারেনি। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দেশের অন্তর্বর্তী সরকার ও বিসিবি মিলে এবার ভারতকে দিয়েছে কড়া জবাব। প্রথম দিনেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টিকে নিয়েছেন খুব সিরিয়াস ভাবে। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করায় এবং বিনা কারণে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়ায় আইসিসির কাছে অভিযোগ দিতে বিসিবিকে জানিয়েছিল ক্রীড়া উপদেষ্টা। বিসিবি ও আইসিসির পাশাপাশি বিসিসিআইকে মুস্তাফিজের বাদ দেওয়ার কারণ জানতে চায়। তবে এত সবকিছুর মাঝেও যেন সবচেয়ে বড় শঙ্কার জায়গাটা এখন টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা ইস্যুই এখন সবচেয়ে বড় আলোচনায়। শোনা যাচ্ছে আইসিসিও বাংলাদেশের সমস্যা বিশ্লেষণ করে ভালো খবরই দিতে পারে। তবে বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করা ভারত এখানেও কি নিজের ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত বদল করবে বা করতে পারবে? এখানেই থেমে থাকেনি বাংলাদেশ। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও বিষয়টিকে ভালোভাবে নেয়নি। মুস্তাফিজ ইস্যুতে আইপিএল এর সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশও দেয়া হয়েছে। এমন করা প্রতিবাদ হয়তো আগে কখনোই দেখেনি ভারত। মুস্তাফিজ ইস্যুতে ভারত এখন নিজ দেশেও পড়েছে বিপাকে। দেশের গণমাধ্যম ও জনগণের কাছ থেকে শুনতে হচ্ছে ধিক্কার। খেলার সাথে রাজনীতি মেশালে যে খেলার আসল সৌন্দর্যটুকুও যে নষ্ট হয়ে যায়, এটা কে বোঝাবে ভারতকে?